আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিজিটাল মাইন্ডস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি গত 3 দিন কোনো ভিডিও করতে পারিনি, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। অনেকে আমাকে মেসেজ করছেন আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না। আপডেটেড কোর্সের ক্লাস করাচ্ছিলাম, হঠাৎ করে একটু পারিবারিক এবং ব্যক্তিগত কিছু কাজের কারণে, ব্যস্ততার কারণে ক্লাস করতে পারিনি। যাই হোক, আজকে আসছি আবার। আজকে ইনশাল্লাহ চেষ্টা করব 3টা ভিডিও আপলোড দেওয়ার একদিনে একসাথে, এই 3 দিনের গ্যাপটা যাতে ফিল আপ হয়ে যায়। তো আমার আজকের প্রথম ভিডিও, আমি যেহেতু আগের সবগুলো ভিডিওতে আমাদের মোটামুটি প্লাগইনস সেট আপ করা হয়ে গেছে, সাইট সেট আপ করা মোটামুটি ডান। এখন আমাদের একটা কাজ বাকি আছে মুভি আপলোডের আগে, সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডস্টেরার যে অ্যাড কোডগুলো সেগুলো বসানো। তো এখন আজকে আমরা অ্যাডস্টেরার অ্যাড কোড বসাবো, অ্যাড কোড বসানো দেখাবো। আসলে ওয়ার্ড প্রেসে অ্যাড কোড বসানো একটু ঝামেলা, সেটা আমি দেখা দিচ্ছি। তবে সেই ক্লাস শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের আজকে 7 তারিখ, 7ই আগস্ট। আজকে আমাদের কোর্সের যে পুরনো রেট ছিল, যে প্রাইসটা ছিল 7,500 টাকা, ফুল ওয়েবসাইট সহ, হোস্টিং ডোমেইন এবং প্রিমিয়াম থিম সহ, আমাদের লাইফ টাইম সাপোর্ট সহ যে কোর্সটা ছিল, সেই কোর্সের প্যাকেজের প্রাইস ছিল 7,500 টাকা। সেটা আজকে থেকে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল সকাল থেকে 8 তারিখ থেকে আমাদের কোর্সের প্রাইস প্রায় ডাবল হয়ে যাবে। আমি এখনো এটা নির্ধারণ করিনি, তবে এটা প্রায় ডাবল হয়ে যাবে। তো আপনারা যারা এখনো আমাদের কোর্সটি সংগ্রহ করেননি, তারা দ্রুত সংগ্রহ করতে পারেন। আপনার আহ, ভালোর জন্যই বলছি, কারণ এই কোর্সটা এমন একটা কোর্স যে এখানে এটা প্রুভেন একটা মেথড, যে মেথডে ইনকাম হবেই হবে। এখানে ইনকাম না হওয়ার কোনো চান্স নাই, ইনকাম হতেই হবে। এবং এটা প্রুভেন মেথড, এই মেথডে মানুষ খুব কমই কাজ করে, এই জন্য এইখানে মার্কেটটা কিন্তু এখনো, এই মার্কেটটা কিন্তু অনেক বিশাল, মিলিয়ন মিলিয়ন ভিজিটর হয় এখানে। এখানে আপনার এমন একটা মুভি ডাউনলোডিং সাইট বা স্ট্রিমিং সাইট, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কিন্তু ভিজিটর খুঁজে আনতে হয় না, ভিজিটর আপনাকে খুঁজে নেয়। কারণ প্রতি সপ্তাহে যখন নতুন মুভি রিলিজ হয়, ইন্ডিয়াতে বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড যত মুভি রিলিজ হয়, তখন মুভি রিলিজ হলেই মুভি লাভার যারা আছেন তারা সবাই কিন্তু মুভি খুঁজে খুঁজে বের করে ডাউনলোড করে দেখে। তো একটা সাইট ক্রিয়েট করলে আপনি যদি 2টা মাস একটু কষ্ট করেন, তাহলে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। তো সেজন্য বলছি, যদি আপনারা চান, আগ্রহী হন যে অনলাইন থেকে ইনকাম করবেন এবং গ্যারান্টি সহকারে ইনকাম করবেন, তাহলে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট। এটা শুধুমাত্র একটা কোর্স, এটা শুধুমাত্র একটি কোর্স না, এটা একটা লাইফ চেঞ্জিং একটা মেথড। এইটার মাধ্যমে আপনার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমি কাজের কথায় চলে আসি। আর আজকে আমরা আমাদের সাইট যেটা রেডি করেছিলাম আমরা, মোশন পান্ডা BD.online, সেই সাইটটায় আমরা কিন্তু আমাদের আজকে আমাদের অ্যাডস্টেরার অ্যাড কোড বসাবো। আমাদের অ্যাডস্টেরার অ্যাড কোড বসাতে গেলে আপনাদেরকে অ্যাডস্টেরার একটা অ্যাকাউন্ট লাগবে। এই অ্যাডস্টেরার প্ল্যাটফর্মে বা অন্য যে কোনো অ্যাড মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, অনেক মিডিয়া আছে, সেই সমস্ত মিডিয়াতে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন, আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো ভালো, লগ ইন করে নেবেন। আর যদি না থাকে তাহলে একটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে অবশ্যই ভেরিফাই করে নেবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, আপনাদের পার্সোনাল আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে, এগুলো দিয়ে আপনারা কিন্তু ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ অনেক ফেক অ্যাকাউন্ট করা হয়, অ্যাকাউন্ট একই নামে অনেকগুলো অ্যাকাউন্ট করা হয় অনেক সময়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট ইউজ করার এবং একটা নামে অ্যাকাউন্ট ইউজ করার। আপনি একই নামে বা একই আইডি দিয়ে 2টা অ্যাকাউন্ট কখনোই খুলবেন না। আমার এটা এটা আমার না, শুধুমাত্র এটা অ্যাডস্টার রুলস টার্মস এর ভিতরে আছে যে একটা আইডি দিয়ে 2টা অ্যাকাউন্ট করা যাবে না। তো এই জন্য আপনাদেরকে বলি, যারা অ্যাডস্টারায় কাজ করেন তারা অনেক ফেক ভিডিও দেখবেন ইউটিউবে, অনেক রকম উল্টাপাল্টা ভিডিও আছে যেখানে বলা হয় অ্যাডস্টারা দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট করে সেখান থেকে আর্নিং করা যায়। আসলে এটা করা যায় না, এগুলো সবই ফেক, সবই ভুয়া। আপনারা কেউই 2টা 3টে অ্যাকাউন্ট করতে যাবেন না। যদি 2টা 3টে অ্যাকাউন্ট করতে হয়, আলাদা আলাদা নামে করবেন এবং আলাদা আলাদা ডিভাইস ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হবে না। আমার কিন্তু 2টা অ্যাকাউন্ট, একটা আমার নামে, একটা আমার ওয়াইফের নামে। আমার 2টা ল্যাপটপে 2টা অ্যাকাউন্ট ইউজ করি। একটা দিয়ে আমি বাংলাদেশি যে সাইটগুলো আমি রান করি সেগুলো চালাই, আর একটা দিয়ে আমি বাইরের টার্গেটেড যে সাইটগুলো আছে সেগুলো রান করি। তো সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে কনফ্লিক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এইরকম আর একটা ডিভাইসে তো কখনোই চালাই না, 2টা ল্যাপটপে আমি 2টা কাজ করি। এই যেটা দিয়ে করতেছি এটা আমার মেইন ল্যাপটপ, এটা দিয়ে আমি মেইন সাইটের কাজগুলো করি। এছাড়া আমার আরেকটা ল্যাপটপে আমি আমার অন্য সাইটে যে অ্যাডস্টের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের কাজটা যদি কখনো দেখা লাগে। অ্যাডস্টের অ্যাকাউন্ট আসলে দেখার কিছু নাই, এখানে আপনার এটা পেমেন্ট হয় অটোমেটেড সিস্টেমে, প্রতি 15 দিন পর পর এরা পেমেন্ট দেয়। কোনো কোনো অ্যাকাউন্টে দেখছি সপ্তাহে পেমেন্ট দেয়। তো আমার অ্যাকাউন্টে 15 দিন পর পর পেমেন্ট দেয়। তো এখানে আসলে দেখার কিছু নাই, অটোমেটেড পেমেন্ট আসে। একবার সেট আপ করে রাখলে আর কিছু করা লাগবে না আপনার। তো যখন নতুন সাইট সেট আপ করবেন তখন শুধুমাত্র নতুন সাইটগুলো অ্যাড করবেন।
তো আমার এখানে দেখেন, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা রুলস গুলো একটু জেনে নেবেন। আর যদি কারোর কনফিউশন থেকে থাকে এই অ্যাডস্টেরা বা অন্য কোনো অ্যাড মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা নিয়ে, সেক্ষেত্রে আমার হাতে আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সেখানে আমি হেল্প করার চেষ্টা করব। আর আমার যারা প্রিমিয়াম স্টুডেন্ট আছেন, যারা আমাদের পেইড ব্যাচে আছেন, তাদের তো আমি সবসময় হেল্প করেই থাকি। তারা ভালো করেই জানেন যে আমি চেষ্টা করি যতটুকু সময় আমি সময় দিতে পারি, যতটুকু সময় পাই চেষ্টা করি তাদেরকে হেল্প করার। তো আপনারা যখন অ্যাডস্টের অ্যাকাউন্ট খুলবেন, অ্যাডস্টের অ্যাকাউন্ট খোলার পরে একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে গেলে আপনারা কিন্তু এখানে নিচে এই দেখেন বাম পাশে যে এইটা আছে অপশনটা, এখানে পিসির ছবি দেওয়া আছে, অথবা উপরেও এই যে ড্যাশবোর্ডটা, এখানে গেলে কিন্তু আপনি এখানে একটা ওয়েলকাম পেজ আছে। এখানে উপরে কিন্তু আপনাদেরকে একটা অ্যাড ওয়েবসাইটের অপশন থাকবে, উপরে পাবেন আপনারা। কিন্তু আমি এটা দেখাচ্ছি না, কারণ উপরে আমার ব্যালেন্স গুলো শো করতেছে। আমি কখনোই আমার অ্যাকাউন্টের ব্যালেন্স কাউকে শো করি না। এটা আপনারা বলতে পারেন যে হয়তো আমার ইনকাম হয় না, সেই জন্য আমি শো করি না। যদি ভাই আপনি মনে করেন যে আমার ইনকাম হয় না, তাহলে কিছু করার নেই। আমি আমার ইনকাম কখনোই কাউকে শো করি না। আমি ইনকাম দেখায় আপনাদের প্রলোভিত করে কিন্তু আমি কখনোই সাইট বিক্রি করতে চাই না। আমি কখনোই চাই না যে আপনাদেরকে সাইট দেই, আপনারা কোর্স নেন, এই ইনকাম হবে, লাখ লাখ টাকা ইনকাম হবে, এই ইনকাম হবে, সেই ইনকাম হবে, এই সমস্ত আবল তাবল কথা কখনোই বলি না। এই জন্য আমি কখনোই কাউকে আমার ইনকাম দেখাই না। ইনকাম প্রুফ দিয়ে আমার কিন্তু সাইট বা কোর্স সেল করার কোনো রকম ইচ্ছা নাই। এটা একটা প্রুভেন মেথড। এই মেথডে কোনো কিছু প্রুফ দেওয়ার কিছু নাই। এই মেথডে কাজ করলে ইনকাম হবেই হবে এবং গ্যারান্টেড হবে। এইখানে প্রুফ করার কিছু নাই। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে দেখেন, আপনার যখন বাম পাশে এই নিচের অপশনটা যাবেন, ডেস্কটপের একটা ছবি দেওয়া আছে। এখানে গেলে এখানে আপনার অ্যাড ওয়েবসাইটের অপশন দেখতে পারেন। আমার এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট কিন্তু অ্যাড করা আছে। আমার যে বাংলাদেশের যে সাইটগুলো, এখানে সবগুলো ওয়েবসাইটই অ্যাড করা আছে। এখানে আপনারা এখানে অ্যাড ওয়েবসাইটে যাবেন। এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের ওয়েবসাইটের নামটা লিখতে হবে। আমাদের নতুন ওয়েবসাইটের নাম হচ্ছে মোশন পান্ডা বিডি .অনলাইন। আমি এই লিঙ্কটা কপি করে নিয়ে আসি আমাদের সাইট থেকে, কপি করে নিয়ে আসতেছি। নিয়ে এসে আপনারা এখানে হচ্ছে জাস্ট .com পর্যন্ত, মানে ডট অনলাইন বা ডট যে ডোমেনটা থাকবে সেই পর্যন্ত আপনারা সামনের টুক কেটে দেবেন, পিছনের টুক কেটে দেবেন। ওয়েবসাইটের ক্যাটাগরি, এটা মুভিজ ক্যাটাগরি। এই দেখেন মুভিজের অপশন আছে এখানে, এটা মুভিজ ক্যাটাগরি। এখানে আপনি অ্যাডাল্ট অ্যাড দিবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাডাল্ট অ্যাড দিলে সিপিএম রেট বেশি হয়, কিন্তু আপনার ভিজিটর কিন্তু কমে যায়। কারণ অ্যাডাল্ট অ্যাড দিলে অনেক মানুষ এসে বিরক্ত হয়, কারণ আপনার সাইটে যখন কোনো ভিজিটর প্রবেশ করবে, তখন কিন্তু সে অনেক নোংরা নোংরা অ্যাড সামনে শো করবে। আমার মাঝে এরকম হয়ে গেছিল অটোমেটিক, কিভাবে জানি হয়ে গেছিল আমি জানি না। আমার এক ভিজিটর আমাকে গ্রুপে মেসেজ করেছে, ভাই আপনার সাইটে তো অনেক অ্যাডাল্ট অ্যাড শো করতেছে, এটা কেন করতেছে? আমার সাইটে কিন্তু কখনোই অ্যাডাল্ট অ্যাড শো করতো না আগে। তো আমি তখন বললাম, আসলে তো বিষয়টা এরকম এরকম হওয়ার তো কথা না, কারণ আমি তো কখনো চেক করি না আমার সাইটগুলোয় কি অ্যাড দেখাচ্ছে, কারণ আমি জানি আমার অ্যাডাল্ট অ্যাড অফ করা আছে। তো সেক্ষেত্রে তো অ্যাডাল্ট অ্যাড দেখানোর কথা না। তো তারপরে আমি মেসেজ করলাম অ্যাডসটা আমাকে মেসেজে জানালো যে এটা হয়তোবা ডোমেইন মাঝে মাঝে চেঞ্জ হয়, অ্যাডের ডোমেইন কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে অ্যাডভার্টাইজার যখন চেঞ্জ হয়, তখন দেখা গেছে এরকম কনফ্লিক্ট, এরকম একটা ঝামেলা হয়ে যেতে পারে। তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং তারা পরে আমার অ্যাডাল্ট অ্যাডগুলো সব বন্ধ করে দিয়েছে। আমাকে কিন্তু তারা ওয়ার্নিংও করছিল যে অ্যাডাল্ট অ্যাড বন্ধ করলে কিন্তু আপনার সিপিএম রেট কমে যাবে। আমি বললাম, ভাই সিপিএম রেট কমে যাক কমে যাক, এমনিতেই আমার যা আছে তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ। আমার অ্যাডাল্ট অ্যাড দরকার নেই, আমার ভিজিটরদের স্যাটিসফ্যাকশন দরকার। তো আমি অ্যাডাল্ট অ্যাড বন্ধ করে রাখবো। সবসময় আপনার অ্যাডাল্ট অ্যাড বন্ধ করে রাখবেন। আপনারা এখান থেকে দুইটা অ্যাড চুজ করবেন, এখানে পপ আন্ডার এবং সোশ্যাল বার, এই দুইটা অ্যাড নিয়ে আমি কাজ করি। আপনাদের এখানে ডাইরেক্ট লিঙ্ক আছে, ডাইরেক্ট লিঙ্কের অপশন আরও আছে, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নিতে পারবেন। এখান থেকে যদি নিতে হবে তা কিন্তু না। নেটিভ ব্যানার আর এই যে ব্যানার অ্যাড আছে, এই ব্যানার অ্যাডগুলো কখনোই আমি ইউজ করি না। ব্যানার অ্যাডগুলো দিলে ওয়েবসাইটে অনেক জগা খিচুড়ি দেখায়, ভালো দেখায় না। আর ব্যানার অ্যাড দিলে সিপিএম রেটও কমে যায়। ব্যানার অ্যাডে ক্লিক বেশি পড়ে, কিন্তু সিপিএম রেট খারাপ হয়ে যায়। আমি এই জন্য এখানে দিয়ে কোনো লাভ নেই। দেখা গেছে ব্যানার অ্যাড আপনি পপ আন্ডারের 1000-এর যে পেমেন্টটা পাবেন, 1000 ক্লিকে যে পেমেন্ট পাবেন, বা সোশ্যাল বারে 1000 ক্লিকে যে পেমেন্ট পাবেন, ব্যানার অ্যাডে তার বলতে গেলে তার 50 ভাগের 1 ভাগও পাবেন না। মানে আপনি যদি 1 লাখ ক্লিক হয় ব্যানার অ্যাডে, দেখা যাবে $2 আসছে। তো এটা আসলে মেনে নেওয়ার মতন না। 1 লাখ ক্লিক হলে আপনার পপ আন্ডার বা সোশ্যাল বারে কি পরিমাণ টাকা হবে আপনি ভাবতেও পারবেন না, সেটা আপনি ভাবতেও পারবেন না। তো যাই হোক, আপনাদের কাজ হবে পপ আন্ডার বা সোশ্যাল বার যে কোনো একটা সিলেক্ট করে। এখানে আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন না একসাথে, যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এই যে উপরে ডোমেন নামটা লিখছি, এবারে মুভিস ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি এবং পপ আন্ডার একটা সিলেক্ট করে দিয়েছি, অ্যাডাল্ট অ্যাড অফ থাকবে। এটাকে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে কিছুটা সময় নেবেন, নতুন ডোমেইন এটা 1 থেকে 3 মিনিট সময় দেয় এই প্রসেস টাইম। এই দেখেন এখানে লিখে দিছে প্রসেস টাইম 1 to 3 মিনিটস।
তো আপনারা 1 থেকে 3 মিনিট ওয়েট করবেন অথবা একটু পেজটা রিফ্রেশ করবেন। দেখেন পেন্ডিংয়ে আছে আমার এটা, দেখেন মোশন পান্ডা বিডি ডট অনলাইন, এটা পেন্ডিংয়ে দেখাচ্ছে। এটা আমি একটু রিফ্রেশ করবো, রিফ্রেশ করতে করতে অনেক সময় হয়ে যাবে, কোনো কোনো সময় 1-2 মিনিট সময় নিতে পারে, কখনো কোনো 10-20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরে হয়ে যায়, যেহেতু নতুন নতুন ডোমাইন একটু সময় নিতেই পারে। আমরা একটু ওয়েট করি। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমাদের হয়ে গেছে মোশন পান্ডা বিডি ডট অনলাইন, এটা কিন্তু 1 ইউনিট এটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখি আমাদের কোডটা, এই যে পপ আন্ডার অ্যাক্টিভ দেখাচ্ছে। আমাদের এখানে আরেকটা কোড নিব আমরা, এটা আমরা সোশ্যাল বার নিব। আমরা কিন্তু পপ আন্ডার নিয়ে নিয়েছি এবং সোশ্যাল বার নেব। এইটাও লোড দিয়ে দিতে হয়ে যাবে আশা করা যায়। মোশন পান্ডা বিডি এটা পেন্ডিং দেখাচ্ছে, একটা রিলোড দিই পেজটা। এইটা দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের দুইটা অ্যাড কোড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাড কোড দেওয়ার পরে ওদের কোডটা দেখতে কেমন হয় দেখেন আপনি, এই কোডটা দেখতে ঠিক এরকম হয়। একটা স্ক্রিপ্ট দিয়ে দেয় ওরা। এই স্ক্রিপ্টটা সাধারণত ওয়ার্ডপ্রেসে কাজ করে না, আমরা যে থিমগুলো নিয়ে কাজ করি, বা আমি যে কটা ওয়েবসাইট বানাইছি একটা ওয়েবসাইটেও কাজ করে নাই ওই কোডগুলো। এখান থেকে এনক্রিপ্টেড কোড নিতে হয়। তো আমি আগে কোডটা দিয়ে ট্রাই করে দেখি, যদি কাজ হয় তো হলো, অনেক সময় সার্ভার ইস্যুর কারণে নাও হতে পারে। তো আমি এই কোডটাই দেখেন, এখানে এখানে কিন্তু সব ডিরেকশন দেওয়া আছে কিভাবে আপনারা এই কোডটা বসাবেন। পেস্ট দ্য কোড রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। এই যে হেড ট্যাগটা দিছে, এই হেড ট্যাগটা আপনারা খুঁজে বের করবেন। এই হেড ট্যাগটা কোথায় আছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এই হেড ট্যাগের বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ, এই হেড ট্যাগের ঠিক উপরে আপনাকে বসাতে হবে এই কোডটা। এই কোডটাকে আপনি কপি করবেন। এই যে এখানে কপি অপশন আছে, কপি কোড, কপি কোড দিলাম। আমি ওর ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড, সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে অ্যাপিয়ারেন্স যাবেন। অ্যাপিয়ারেন্সে গেলে এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন নিচে যেটা ফ্লিক্স, এই দেখেন এই যে থিম ফাইল এডিটর, একদম নিচের অপশনটা থিম ফাইল এডিটর, এই থিম ফাইল এডিটরে ক্লিক করবেন। থিম ফাইল এডিটরে ক্লিক করার পর আপনাদের এই পাশে ডান পাশে দেখবেন মেনু বার আছে একটা, এখানে আপনার থিম ফাইলের ভিতরে যত রকম এই ফাইল আছে সেই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। এখানে দেখেন হেডার ফুটার হোম এগুলো পিএইচপি ফাইল আছে। এই যে আপনাদের হেডার ফাইল, এই যে হেডার পিএইচপি, এই হেডার ফাইলটা আপনাকে ক্লিক করতে হবে। হেডার ফাইলটা ক্লিক করার পরে যেটা ফ্লিক্সের ফাইলটা এরকম দেখায়, ডুপ্লে ফাইলটার উপরে এরকম ঝামেলা থাকে না, এগুলো দেখায় না। ডুপ্লে ফাইলটা একটু নিট অ্যান্ড একটু ক্লিন বেশি, যেটা ফ্লিক্সে একটু অপশন বেশি, সেজন্য একটু একটু কোড বেশি। তো আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। আপনারা এখান থেকে যদি কন্ট্রোল+F দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনার উপরে একটা সার্চ বার খুলে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই, উপরে একটা সার্চ বার, কন্ট্রোল+F, কম্পিউটারের কন্ট্রোল+F দিলে কিন্তু আপনার একটা সার্চ বার খুলে যাবে। এই দেখেন উপরে একটা সার্চ বার খুলে গেছে, এই দেখেন একটা সার্চ বার। এখানে কিন্তু আপনি ওই হেডার কোডটা কপি করে এনে, এই যে কোডটা, এই যে হেড ট্যাগ, এইটা কপি করে, এইটাকে জাস্ট কপি করে এই উপরে এখানে যেখানে সার্চ বার চলে আসছে এখানে কিন্তু আপনি এটা পেস্ট করে দিতে পারেন। পেস্ট করে দিয়ে এন্টার যদি চাপ দেন তাহলে আপনার হেডার কোডটা কিন্তু চলে আসবে। এই দেখেন আমি এন্টার দিছি, আমার কিন্তু হেড কোড দেখাচ্ছে। এখানে কিন্তু আর কোথাও হেড কোড নাই, ওই যে হেড কোড যেটা সেটা একবারেই দেখা দিচ্ছে ওরা, দেখছেন এখানে কিন্তু দেখা দিচ্ছে ওরা এরকম করে দেখা দিচ্ছে। আর যদি আপনি এটা চান যে আমি কন্ট্রোল+F দিয়ে এগুলো করবো না, একদম সিম্পল, এটা ছোট একটা ফাইল, এটা একদম ছোট একটা ফাইল। এখানে আসলে ওরকম করে হেড কোড আপনার খোঁজার কষ্ট করা লাগবে না। দেখেন এখানে আপনি যদি ফাইলটা একটু রিড করেন, একটু রিড করার চেষ্টা করুন, কোডগুলো একটু রিড করলে আপনার এগুলো বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, এখানে দেখেন সব অপশনগুলো দেওয়া আছে এইখানে। এই দেখেন হেড কোড, এই যে হেডার কোড যেটা দেখাচ্ছিল এখানে, এইখানে কিন্তু সেটা আছে। আপনি এখানে যখন পাবেন এখানে উপরে একটা গ্যাপ অলরেডি আছে। এই গ্যাপ যদি নাও থাকে তাহলে আপনি এখানে একটা গ্যাপ তৈরি করবেন, উপরে একটা এন্টার দেবেন। উপরে একটা এন্টার দিয়ে আপনি এই কোডটাকে বসায় দেবেন, যে কোডটা আমি নিয়ে আসছি এখান থেকে, এই যে কপি করে আমি এই কোডটা এখানে পেস্ট করে দেবো। এখানে আর তেমন কোনো কাজ নেই, এখানে জাস্ট কোডটা পেস্ট করে দেওয়া হচ্ছে কি আপনার কাজ। এইটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে আমি আপডেট দিব। আপডেট দিলে যদি আপডেট হয় তো
হয়ে যাবে, আর যদি না হয় তাহলে একটা নোটিশ দেওয়া হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপডেট ফাইল দেই, দেখি কি দেখায়। দেখেন এরর দেখাচ্ছে, দেখছেন এরর অকারিং ওয়াইল, এই দেখেন সেভিং দ্য চেঞ্জেস। এইখানে এই আমি অ্যাডস্টেরার কোড এখন পর্যন্ত কোনো ওয়ার্ডপ্রেস থিমে কোনো ফাইলে বসাতে পারিনি। অ্যাডস্টেরার কোডগুলো কেন যে ওয়ার্ডপ্রেসে নেয় না সেটা আমি আসলে আমার বোধগম্য নয়। তো এইটার অপশন, এই সমস্যাটা যখন দেখায় তখন আমরা কি করি, তখন আমরা এনক্রিপ্টেড কোড খুঁজি। এই একই কোডের সমস্যা আপনার দুইটা জায়গাতেই হবে। যেহেতু পপ আন্ডারে হয়ে গেছে সেহেতু সোশ্যাল বারও একই সমস্যা দেখা দেবে, আমার আর সোশ্যাল বার দেখার কোনো প্রয়োজন নাই। তো আমরা কি করব এই ক্ষেত্রে, যখন এরকম সমস্যা দেখা দেয়, যখন এরকম আহ, এই ফাইলের সমস্যা দেখা দেয়, এফটিপি ভিয়া এফটিপি দিয়ে আপনাকে করতে বলছে, এগুলো করে কোনো কাজ হবে না। আমি প্রচুর চেষ্টা করে দেখছি, প্রথমে যখন ওয়েবসাইট বিল্ড করছিলাম তখন। তো এগুলোতে কাজ হয় না, আমাদের এনক্রিপ্টেড কোড দরকার হবে। আমাদের এনক্রিপ্টেড কোডের জন্য আমরা কি করব, আমরা তখন অ্যাডস্টেরা যাব। অ্যাডস্টেরা যেখানে দেখেন ডান পাশের নিচে একটা কিন্তু অপশন আছে, এখানে কিন্তু আপনার মেসেজ করার একটা অপশন আছে। দেখেন নিচে মেসেজ করার একটা অপশন আছে, এই মেসেজে এখানে চ্যাট বক্স ওদেরকে লিখতে হবে। এখানে দেখেন আমার এখানে মেসেজের অপশনগুলো এরকম, এইখানে হোম আছে, হেল্প আছে, মেসেজ আছে, নিউজ আছে। এখানে আবার এখানে উপরে দেখেন সেন্ড আছে, মেসেজ অপশন আছে। আবার অনেকের ক্ষেত্রে, অনেক স্টুডেন্টের নতুন নতুন আইডি, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সেন্ড আছে মেসেজের অপশনটা অনেকের পায় না। সেক্ষেত্রে এখানে এআই জেনারেটেড যে রিপ্লাইয়ের সেন্টার থাকে সেইখান থেকে তাদেরকে এআই জেনারেটেড রিপ্লাই দেয়। সেক্ষেত্রে যখন আপনি এআই কে কোনো কিছু মেসেজ পাঠাবেন যে আমাকে এইটা দাও, দেখেন আমার মেসেজ, কত মেসেজ দেখছেন আমার এখানে কত মেসেজ রয়েছে। তো আপনারা যখন এরকম অপশন পাবেন না, এই যে হোম বাটনে যখন এখানে মেসেজের অপশন পাবেন না, এখানে দেখবেন এই মেসেজের অপশনটা আছে। এই মেসেজের অপশনে এখানে মেসেজ লিখবেন, মেসেজ লিখলে কিন্তু তখন আপনাকে এআই রিপ্লাই দেবে। সাধারণত নতুন অ্যাকাউন্টগুলোতে এরকম এআই রিপ্লাই দেয়। তবে আপনি যখন এআই রিপ্লাই যদি পান, যদি আপনি দেখেন যে তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিচ্ছে, তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিলে বুঝবেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অটোমেটেড রিপ্লাই হচ্ছে, আপনাকে কিন্তু কোনো ফলাফল দিবে না। তখন আপনি তাদেরকে লিখবেন আই নিড টু টক টু এ হিউম্যান, বা আমি একজন মানুষের সাথে কথা বলতে চাই। এটা বাংলায় না, এটা ইংলিশে লিখবেন যে আমি একজন হিউম্যান অ্যাসিস্ট্যান্ট চাই, আই নিড অ্যান হিউম্যান অ্যাসিস্ট্যান্ট, আই নিড অ্যান হিউম্যান টু টক। যেভাবে খুশি আপনি সেভাবে একজন মানুষকে চাবেন, আপনি চাবেন যে আমাকে একজন মানুষকে দাও যার সাথে আমি কথা বলবো, আমি এর সাথে কথা বলবো না। তখন ওরা কিন্তু আপনাকে একজন মানুষের সাথে ট্রান্সফার করে দেবে। যেহেতু আমার এখানে আমি প্রতিনিয়ত মানুষের সাথে কথা বলি, আমার এই প্রায় 1.5 বছরের কাছাকাছি বয়স এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের। তো মানুষের সাথে কথা বলি, সেজন্য আমার এখানে অটোমেটেড সেই অপশনটাই থেকে যায় সবসময়। দেখেন যত মানুষের সাথে কথা বলছি আমি, সেগুলো সব কিন্তু এখানে মেসেজ হিস্ট্রিতে রয়ে গেছে। তো এই দেখেন কত শত শত বার মেসেজ করা হয়েছে আমার এখানে, শত শত মেসেজ করা হয়েছে। তো এই দেখেন এই 83 সপ্তাহ আগের থেকে শুরু করে প্রায় 1.5 বছর, 83 সপ্তাহ মানে 1.5 বছরের বেশি সময় থেকে কিন্তু এদের সাথে আমি কথা বলতেছি। তো এই জন্য আহ, এই জন্য আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনাদেরকে এরকম অপশন থাকবে না। আপনারা বেশিরভাগ সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেসেজ পাবেন। তো সেক্ষেত্রে আপনারা মেসেজ করে ওদের কাছে চাবেন যে আমাকে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাকে একজন হিউম্যান দাও, আই নিড অ্যান হিউম্যান টু টক, বা আই নিড এ হিউম্যান অ্যাসিস্ট্যান্স, এরকম কিছু লিখে দেবেন। লিখে দিলে আপনাকে ওরা মানুষের সাথে ট্রান্সফার করে দেবে। তখন আপনি তাদেরকে মেসেজ পাঠাবেন। এই যে দুইটা কোড আছে, এই দেখেন আমি মোশন পান্ডা অনলাইনের যে অ্যাকাউন্ট ওপেন করছি সেখানে যে দুইটা অ্যাড দিছে আমাকে, পপ পান্ডার আর সোশ্যাল, বা যে দুইটা অ্যাড নিয়েছিলাম সেই দুইটা অ্যাডের পাশে কিন্তু কোড আছে। এই দেখেন দুইটা অ্যাডের পাশে কিন্তু দুইটা কোড আছে। এই দুইটা কোড ওদেরকে লিখে দেবেন, অথবা এই যে কোডটা আপনার যে ওয়েবসাইটের কোডটা, এই প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা করে কোড আছে। এই যে কোডটা, এই কোডটা লিখে দিয়ে আমাকে মেসেজ পাঠাবেন যে আমাকে এনক্রিপ্টেড কোড দাও। আমি এখানে কি করব, আমি এইখানে ওদেরকে এটা লিখে দেব, মোশন পান্ডা বিডি ডট অনলাইন, এইটার আমি এই যে কোডটা, এই কোডটা কপি করতেছি। আপনি চাইলে এই দুইটা কোডও কপি করতে পারেন, এই দুইটা কোডও কপি করতে পারেন। আমি এইটা কপি করতেছি, আমি একটাই কপি করতেছি। এই আমার সাইটের ডোমেইন নেমে যে কোডটা 52000100, এইটা কপি করতেছি। আমি এটা কপি করে এখানে সেন্ড করব, এখানে লিখব আমার ডোমেইনের নামটাও দিয়ে দেবো। এগুলো জাস্ট দেওয়ার জন্য। আপনারা যখন দিবেন তখন কিন্তু আপনাদেরকে কোড দিবে না, আপনাদেরকে বলবে যে না এই কোডে কাজ হয়, এই কোডে সমস্যা নাই, তোমার সাইটের কি সমস্যা সেইগুলো চেক করো। আপনি কি করবেন, আমি যেহেতু সবসময় এনক্রিপ্টেড কোড নিয়ে থাকি, আমার এগুলো লাগবে না, আমার কাছে এগুলো চাবেও না। কিন্তু আপনারা যখন নতুন নতুন যারা অ্যাকাউন্ট খুলছেন তাদেরকে যখন সমস্যাগুলো করবে, তাদেরকে কিন্তু নতুন নতুন অ্যাকাউন্ট খুলে তাদেরকে কিন্তু এনক্রিপ্টেড কোড দিবে না, কারণ ওরা দিতে চায় না। এনক্রিপ্টেড কোড দেওয়ার ঝামেলা, প্রসেসিং করার ঝামেলা।
তো আপনারা কি করুন, আপনারা এই যে জায়গাটায় আপনি কোড বসাইছেন, এই যে কোডটা বসাইছেন এখানে, এই কোডটা বসানোর পরে নিচে যে এরর কোডটা সেটার একটা স্ক্রিনশট নেবেন। এটার একটা স্ক্রিনশট নেবেন, ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া খুবই সহজ। প্রিন্ট স্ক্রিনে চাপ দিলে স্ক্রিনশট হয়। এটাকে আপনি, আমি একটু পেস্ট করে আপনাদের দেখাই দিই। আমি এটাকে পেইন্টে, আমি সবসময় পেইন্টই কাজ করি এই স্ক্রিনশটটা নেওয়ার। আমার দুইটা স্ক্রিনের আসছে, আপনাদের একটা স্ক্রিন যদি থেকে থাকে একটা স্ক্রিন আসবে, আমার দুইটা স্ক্রিন আসছে। আমি এটাকে কেটে ফেলি, আমার যে দুইটা স্ক্রিন, তো আমি এইটাকে কাটবেন, এইটাকে আপনার কাটা লাগবে না, আপনার যদি একটা স্ক্রিন হয় তাহলে কাটা লাগবে না, একটা স্ক্রিনে একটাই স্ক্রিনশট আসবে। আপনি এটাকে মার্ক করবেন, এটাকে মার্ক করে, সরি, এটাকে মার্ক করবেন যেটা আসতেছে। এখানে দেখাবেন যে আমি এই কোড দিছি, কোড দেওয়ার পরে এখানে এরর আসতেছে, এটাকে সেভ করবেন। এইটাকে সেভ করে এইটাকে ওদেরকে পাঠাবেন। আপনি যখন অ্যাকাউন্ট, আপনি যখন মেসেজ পাঠাবেন তখন এইটাকে ওদেরকে পাঠাবেন। আমি এটাকে লিখে ফেলছি, আগে লিখে ফেলে কিন্তু আগে পাঠাতে পারবেন না, আগে আপনি আগে লিখে নিতে পারেন যে আমাকে এই মোশন পান্ডা, এই 52 এত এত এডি মোশন পান্ডা অনলাইন, আর আগে লিখে নিই আমি হাই, সরি আমার বাংলা টাইপিং অন করা রয়েছে। হাই, আই নিড encrypted code for Poponder and social bar for my domain। এটা লিখে দেবেন, আই নিড এনক্রিপ্টেড কোড ফর পপান্ডার অ্যান্ড সোশ্যাল বার ফর মাই ডোমেইন এত এত এত, এই মুভি মোশন পান্ডা বিডি ডট অনলাইন, your regular code not working, check the screenshot if needed। হ্যাঁ, I need encrypted code for Poponder and social bar for my domain এত এত এত, your regular code is not working, check the screenshot if needed। আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, যেহেতু সেই জন্য আমি স্ক্রিনশট ইফ নিডেড লিখে দিছি। এখানে আপনি এখানে অ্যাটাচ করার অপশন আছে, দেখেন এখানে অ্যাটাচ ফাইলের একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে অ্যাটাচ করে দেবেন ওদেরকে, এই সেট করে দিলাম। এখন অ্যাডস্টেরা টিম কিন্তু আপনাকে দ্রুত রিপ্লাই দিবে না, আপনাকে এআই হলে দ্রুত রিপ্লাই দিতে, অ্যাডস্টেরা টিম আপনাকে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরেও রিপ্লাই দিতে পারে। তো আপনি সেই টাইমটা ওয়েট করবেন, আপনি সেই টাইমটা ওয়েট করার পর আপনাকে একটা আপনাকে এনক্রিপ্টেড কোড দিবে। আপনাকে কেমন এনক্রিপ্টেড কোড দিবে আমি আপনাকে একটু দেখাই, অন্য আমার মেসেজ আছে কিনা আমি একটু খুলে আপনাকে একটু এক্সাম্পল দেখাই। এইটা আপনি পাঠিয়ে দেওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে 1-2 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট, যতক্ষণ সময় নিয়ে আর কি। এখন আপনাকে আমি অন্য একটা মেসেজের থেকে দেখাই, আমার কোথাও এনক্রিপ্টেড কোড নেওয়া আছে কিনা। এনক্রিপ্টেড কোড তো অনেকবার নিছি, তো সেগুলা কোথায় পাওয়া যায় দেখে নি। একটু ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের এগুলো খুবই কাজে লাগবে, এগুলো ক্রিটিক্যাল, একটু ঝামেলার বিষয়। এগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনাদের আর এই পরবর্তীতে ঝামেলাগুলো পড়তে হবে না, কারণ
বেশিরভাগ সময় ওয়েবসাইট নেওয়ার পরেই স্টুডেন্টরা এই একটা ঝামেলা নিয়েই খুব প্রচুর কমপ্লেন করে যে এই কোডগুলো কেন কাজ করে না, কি জন্য সমস্যা, থিমের সমস্যা কিনা, মানে বোঝে না তো। আর নতুন অ্যাকাউন্টে এরা চেষ্টা করে গুগল টুগল পড়ায় ছেড়ে দেওয়ার, যে কোনো সমস্যা নাই, তোমার সাইটের সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, বাগ আছে, এই ডিলিট করো ওই ডিলিট করো। এই দেখেন ওরা আমাকে আগে একটা সাইটের জন্য আমাকে কিন্তু আমি দেখেন লিখে দিয়েছিলাম আই নিড এনক্রিপ্টেড কোড ফর মাই বাংলা, এই বাংলা মুভি হাব ডোমেইন, অ্যাড কোড এত আর এত। ওরা আমাকে কিন্তু স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল, দেখেন একটা অ্যাড কোড দিয়ে দিয়েছে দেখছেন, এখানে দুইটা অ্যাড কোড আমাকে দিয়ে দিয়েছে। আমি আবার এখানে লিখে দেয়নি তো যে কোনটা, আমি পরে আরেকটা মেসেজ পাঠিয়েছিলাম যে কোড কোনটা আমার ইয়ে কি বলে পপ আন্ডারা কোনটা সোশ্যাল বার, সেটা আমাকে পরে রিপ্লাই করে জানাইছিল। এরকম মেসেজ আরো পাবেন, এরকম মেসেজ আপনাকে ওরা দিবে। এগুলো সার্ভে এসে বসে আছে, অনেক পুরনো মেসেজ তো। আর একটা অ্যাড কোড অনেক সময় নোট প্যাডে দেয়, সেটা অনেক সময় আমার স্টুডেন্টরা বোঝে না, অনেকে আছে বোঝে না, অ্যাড কোড নোট প্যাডে দেয়। আমি আপনাদেরকে একটু দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সে মেসেজ পাচ্ছি না, তো মেসেজের ভিতরে খুঁজে পাওয়া আসলে কষ্টকর। একই মেসেজ খুলতেছি বারবার। আর রিসেন্ট টাইমে তো অনেকগুলোই খুললাম ওয়েবসাইট, কোনটা যে কখন আসছে। না, এটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে একটা ঝামেলা পড়ছিলাম, সেটা মেসেজ। যাই হোক, ওরা কি করে, ওরা হচ্ছে নোটপ্যাডে কোড দেয়। যেমন আমি একটা স্টুডেন্টের একটা মেসেজ দেখাই আপনাদেরকে, সে মেসেজটা দেখলে বুঝতে পারবেন, আপনাদেরকে একটা মেসেজ দেখাই আমি। মেসেজ দেখালে আমি চাই সবসময় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে সবকিছু, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। কারণ এই এই জিনিসগুলো আপনি যদি একবার বুঝে ফেলেন তাহলে আপনারা কোনো ঝামেলা থাকবে না। আমার আগে স্টুডেন্টকে মেসেজ দিছে কোড, ওরা কোড দিছে নোটপ্যাডে, কিন্তু আমার স্টুডেন্ট বোঝে নাই যে নো কোড কোথায়। এই দেখেন ওরা মেসেজ পাঠাইছে এইখান দিয়ে, এই দেখেন ওদের মেসেজটা একটু পড়ে দেখেন। এই দেখেন ওরা থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স, আই হ্যাভ আপডেটেড ইউর ডোমেন, বেটার ওয়ার্ক ফর এত এত, হেয়ার ইজ ইউর এনক্রিপ্টেড কোড। দেখছেন হেয়ার ইউর এনক্রিপ্টেড কোড, আমার স্টুডেন্ট ভাবছে কি এইটাই বোধহয় কোড, এই যে টেক্সট ডট ডট ক আছে এইটা কপি করে আমাকে বলতেছে ভাই এটা কি কোড। আমি বলছি না এইটা কোড না, এইটা হচ্ছে একটা ফাইল দিছে, একটা টেক্সট ফাইল। এই দেখেন টেক্সট টেক্সট ডক ডট কো আছে দেখছেন, এটা টেক্সট ফাইল। এইটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরেই আপনি কোডটা পাবেন। এর ভিতরে একটা নোটপ্যাড আছে, একটা টেক্সট ফাইল আছে, সেই টেক্সট ফাইলের ভিতরে কোড দিছে। পরবর্তীতে আমাকে সে আমি বলছিলাম আমাকে ভয়েস মেসেজ দিয়ে যে ভাই এখানে কোড নেই, কোড টেক্সট ফাইলের ভিতরে। পরে ও ক্লিক করে টেক্সট ফাইলের ভিতরে, সেটা একটা ডক ফাইল, এই ডক ফাইলের ভিতরে ঢুকে, এই টেক্সট ফাইলের ভিতরে ঢুকে দেখে এখানে কোড দিয়ে দিছে, দেখেন টেক্সট ডক দেখছেন। এইখানে কিন্তু ওরা পরে ওই ফাইলের ভিতরে ঢুকে দেখে কি এখানে সোশ্যাল বার আর পপ আন্ডারও আলাদা করে সেপারেট করে সুন্দর করে দিয়ে দিছে। এরকম ভাবে কোড আপনাকে দিয়ে দেবে, আপনাকে একটু সময় দিতে হবে, 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা, এদের ওদের সার্ভিস টাইমের উপরে ডিপেন্ড করে, অনেক সময় কাজ করতে একটু সময় বেশি লাগে, সেক্ষেত্রে সময় বেশি যায়। তো আমরা এগুলো ওয়েট করব, আমরা ওয়েট করার পরে আমরা কোডটা অ্যাড করব। এখন আমাদের কোডটা তো এখন আমরা পাইনি, আমরা যখন পাবো তারপরে আমরা বসায় দেবো সেখানে। কিন্তু বসানোর আগে আপনাদেরকে দেখা দিচ্ছি, যেহেতু ক্লাসটা আমি একটাই শেষ করতে চাচ্ছি, আধা ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা পরে আবার ওটাকে করে আমি কেটে এনে বসাবো, সেটা আমি করতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছি যে ভিডিওগুলো রাখতে, ভিডিওগুলো কোনো এডিটিং ছাড়াই আপনাদেরকে দিতে। তো সেই জন্য আপনাদেরকে দেখা দিচ্ছি যে কোথায় আপনারা কোডগুলো বসাবেন। অন্য সাইট তো আমি দেখাই দিতে পারি, যেহেতু আমার আরও সাইট আছে। তো আমি আমার বাংলা মুভি হাবের যে সাইটটা আছে সেখানেও জেটাফ্লিক্সের থিম দেওয়া, জেটাফ্লিক্স থিমের আমারও একটাই সাইট, আর একটা বাংলা মুভি হাব ডট কম। তো সেই সাইটটায় আমি যে দেখা দিচ্ছি আপনাদেরকে কোথায় আপনারা কোডটা বসাবেন, সেখানে তো কোড বসানো আছে। ওই হেডার অপশনে তো আমি দেখাই দিচ্ছি আপনাদের, এখানে যেখানে বসালে কিন্তু আসলে অ্যাড কোড নিচ্ছে না ওইখানে, কারণ ওইখানে এনক্রিপ্টেড কোড আসেনি, কিন্তু এখানে কিন্তু আমার এনক্রিপ্টেড কোড বসানো আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আপনারা দেখেন হেডার অপশনে এই যে হেড অপশন যেটা আছে, হেড কোড যেটা দিয়েছিল এখানে ক্লোজিং হেড ট্যাগ, এই ক্লোজিং হেড ট্যাগের উপরে কিন্তু আমার সেই এনক্রিপ্টেড কোডটা এখানে বসানো আছে। এটা যখন বসায় আপনি নিচে এসে সেভ করে দেবেন, আপনি যখন নিচে এসে আপডেট ফাইল দিবেন তখন কিন্তু এটা আপডেট হয়ে যাবে। আর যে দ্বিতীয় কোডটা আছে যেটা আমাদের হচ্ছে গিয়ে আপনার ইয়ে কোড, সোশ্যাল বারের যে কোডটা আছে, ঠিক গেল। এই যে সোশ্যাল বারের যে কোডটা আছে, যে কোডটা আপনি পাবেন, সোশ্যাল বারের যে কোডটা পাবেন, এই কোডটা আপনি বসাবেন কোথায়? এই কোডটা বসাবেন এরপরে আর একটা অপশন আছে দেখবেন, এরপর অপশন আছে ফুটারের একটা ফাইল আছে, ফুটার পিএইচপি ফাইল আছে। এই ফুটার পিএইচপি ফাইলে যে আপনি এখানে বডি ট্যাগ খুঁজবেন, এখানে বডি ট্যাগ আছে। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যাডস্টেরা অ্যাকাউন্টে যে আপনার দেখাচ্ছি, এই অ্যাডস্টেরা অ্যাকাউন্টে কিন্তু এই যে সোশ্যাল বারের যে অপশনটা আছে, এই সোশ্যাল বারের অপশনে কিন্তু আপনাদের এখানে দেখায় দিছে। এই দেখেন, এই দেখেন এখানে দেখা দিছে বডি ট্যাগের উপরে, ক্লোজিং বডি ট্যাগের উপরে এটাকে দেখেন লেখা আছে ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ। এই যে ক্লোজিং বডি ট্যাগ, এই যে ক্লোজিং বডি ট্যাগটা আছে এটা দেখে নেবেন আপনারা, বা এটা কপি করে নিয়ে কন্ট্রোল এফ দিয়ে আপনারা সার্চ করে নিতে পারেন, অথবা আপনারা সরাসরি এটা দেখে নিয়ে যদি আপনারা একটু বোঝেন তাহলে আপনারা ক্লোজার ওই বডি ট্যাগটা খুঁজবেন এখানে। এখানে খুঁজতে হবে আমাকে বডি ট্যাগটা কোথায় আছে, বডি ট্যাগটা কোথায় আছে আমি একটু খুঁজে দেখি। এই দেখেন বডি ট্যাগটা সবার নিচে আছে, দেখেন বডি ট্যাগ দেখছেন, এই যে নিচে বডি ট্যাগ, এই যে বডি ট্যাগটা আছে বডি ট্যাগের উপরে ঠিক এখানে দেখেন আমার এখানে স্ক্রিপ্টটা বসানো আছে, এখানে এনক্রিপ্টেড কোডটা এখানে কিন্তু বসানো আছে। বসানোর পরে এটাকে আপনি যখন এটাকে সে আপডেট ফাইল দিয়ে দেবেন তখন এটা আপডেট হয়ে যাবে। তো এই গেলে একটা অপশন আমাদের। কিছু কিছু সময়ে কোনো ফাইলে কখনো পিএইচপি এরর হতে পারে, এরর হলে আপনার এই ফাইলটা কিন্তু এই যে কোডটা এটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এই জন্য আমরা রিস্ক ফ্রি থাকবো। আমরা রিস্ক ফ্রি থাকার কারণে আমাদের কিন্তু একটা প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম প্রথমেই। সেই প্লাগইনটা কি, আমাদের সেই প্লাগইনটা হচ্ছে ফেডার অ্যান্ড ফুটার একটা প্লাগইন ছিল। এইখানে দেখেন এই প্লাগইনটা আপনারা কিন্তু টুলসের ভিতরে পেয়ে যাবেন, আপনাদের অলরেডি ইনস্টল করা আছে সেটা আপনারা টুলসের ভিতরে পেয়ে যাবেন। এই টুলসের অপশনে যাবেন, কোথায় গেল টুলস, এই যে টুলসের অপশন আছে, এই টুলসের ভিতরে আপনি টুলসে পাবেন না, ওইটা কোথায় পাবো, রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেল, কানেকশন টাইম আউট, নেট লাইনে মানে সমস্যা করতেছিল। যাই হোক আপনারা এটা পাবেন হচ্ছে গিয়ে, এইটাকে পাবেন, এটা প্লাগইনের ভিতরে যেয়ে করতে হবে, এটা প্লাগইনের ভিতরে যেয়ে করতে হবে। আমরা প্লাগইনের ভিতরে যাচ্ছি এখন, আমাদের যে ইনস্টল প্লাগইন রয়েছে এখানে, এখানে প্লাগইনের ভিতরে দেখবেন, এটা তো আমার এখানে সেট আপই করা নাই, আমি বাংলা মুভি হাবে আমি দেই নাই, এটা আমার খেয়ালই নেই। আচ্ছা হোক আমি তাহলে আমার এইখানে দেখাচ্ছি, আমাদের অরিজিনাল ডোমেনের ভিতরে তো আছে, আমাদের যে মোশন পান্ডা যেটা দিয়ে কাজ করতেছিলাম সেটার ভিতরে তো এটা সেট আপ করা আছে। এটা অবশ্য লাগে না, সবসময় লাগে না, তবে রিস্ক ফ্রি থাকার জন্য করবেন, যেহেতু আপনারা নতুন নতুন করতেছেন, অনেক কাজ করতেছে, অনেক সময় পিএইচপি এরর হয়ে যেতে পারে। যারা নতুন সাইট করতেছেন, যারা সাইট বোঝেন তাদের আসলে এইসব সমস্যা থাকে না, এগুলো এইসব ঝামেলা থাকে না। আমি এই জন্য বলতেছিলাম এটা টুলস ইউজ থাকে, কারণ কই গেল, এই যে সেটিংস এর ভিতরে, সরি এই সেটিংস এর ভিতরে আপনারা সেটিংস এর ভিতরে গেলে দেখবেন ডাব্লিউপি হেডার এন্ড ফুটার আছে। ডাব্লিউপি হেডার এন্ড ফুটার কিন্তু আমরা অলরেডি ইনস্টল করেছিলাম প্লাগইনটা, আমি দেখাতে পারলাম না একটু আগে আমার সাইটে, কারণ ওই বাংলা মুভি হাবে কিন্তু আমার এটা ইনস্টল দেওয়া নাই। আমার এইখানে দেওয়া আছে, এখানে অ্যালাউ টু কন্টিনিউ, এইখানে আমি এখনো ইনস্টল করিনি এটাকে, মানে এটাকে সেটিংস করিনি। অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ দিলেই এটা হয়ে যাবে, এখানে তেমন কোনো কাজ নাই। এই দেখেন এখানে স্ক্রিপ্ট হেডার আছে, স্ক্রিপ্ট ইন বডি আছে, স্ক্রিপ্ট ইন ফুটার আছে। আমাদের ওইটা এই দেখেন এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা কোথায় কোথায় হবে, দিস স্ক্রিপ্ট উইল বি প্রিন্টেড ইন দ্য হেড সেকশন, এটা হেড সেকশনে যাবে, আমাদের এটা বডি সেকশনে যাবে, আর এটা ফুটার সেকশনে যাবে। আমাদের তো ফুটার সেকশনে কোনো আমরা অ্যাড কোড পাঠাচ্ছি না, আমাদের বডি সেকশনে পাঠাচ্ছি। তো আপনারা কি করবেন, আপনাদের যে পপান্ডার যেটা আছে সেটা এই হেডারের ভিতরে এখানে পেস্ট করে দিবেন। আপনাদের যে বডিটা আছে, আপনাদের এই বডির ভিতরে আপনারা সোশ্যাল বারটা পেস্ট করে দেবেন। আমি আমার mrbubd.com এ বোধহয় এইটা বসানো আছে, আমি একটু mrbub.com এ দেখাই আপনাদেরকে। আমি চাই সবকিছু ক্লিয়ার করে দিতে আপনাদেরকে, একদম ক্লিয়ার করে, যাতে আপনারা আপনাদের বুঝতে কোনো কিছু সমস্যা না হয়। এই দেখেন এখানে কিন্তু আমার এখানে দেওয়া আছে, এই দেখেন স্ক্রিপ্ট হেডার আর স্ক্রিপ্ট বডি,
এই বডিতে কিন্তু এটা কিন্তু আমার mrbvd.com, এটা কিন্তু আমাদের ওই ডিজিটাল মাইন্ডস না, এটা কিন্তু ডিজিটাল মাইন্ডস না, এটা বাংলা মুভি হবে না, বাংলা মুভি হবে তো এই প্লাগইনটাই সেট আপ করা নাই। যাই হোক, এইটা হচ্ছে কি আমাদের mrbvd.com, যেটা আমাদের মেইন সাইট। আমার যে মেইন সাইটটা, সেই সাইটটার দেখাচ্ছি আমি। এইখানে কিন্তু আপনাদের হেডার এন্ড এই যে ফুটারের যে অপশনটা, এই প্লাগইনটা আছে, এই প্লাগইনের ভিতরে আমরা এখানে হেডারের ভিতরে এই যে হেডার অপশন, এখানে আমরা বসাচ্ছি কোনটা, পপ আন্ডার, এখানে বসাচ্ছি আমরা পপ আন্ডার। আর বডি স্ক্রিপ্টের ভিতরে বসাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে সোশ্যাল বার। এই দুটো বসায় আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দিলে এটাও সেভ হয়ে যাবে। এটা একটা রিস্ক ফ্রি থাকার জন্য আরো একটা অপশন আছে, সেখানে আমরা অ্যাড কোড বসাবো। এই একই কোড বসায় দেবো। আমাদের আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে কোথায়, এই দেখেন আমি আমাদের মোশন পান্ডায় চলে যাই। এই যে অ্যাপিয়ারেন্সে মোশন পান্ডার, এই অ্যাপিয়ারেন্সের ভিতরে গেলে আপনি এখানে যেটা ফ্লিক্সে অ্যাড ব্যানার পাবেন। আপনি যদি ডুপ্লে থিম ইউজ করে থাকেন, তাহলে আমাদের ডুপ্লের ওইখানে থিমের ভিতরেও কিন্তু একই রকম, এই দেখেন এটা যেটা ফ্লিক্সের অ্যাড ব্যানার আছে। আমাদের ডুপ্লেতে যদি যাই আমরা, এই যে আমাদের mrbvd.com এ চলে আসছি, এখানে দেখেন ডুপ্লে অ্যাড ব্যানার আছে। এই যে অ্যাড ব্যানারের যে অপশনটা, এই অ্যাড ব্যানারের এইখানে, এটা মূলত ব্যানার অ্যাডের জন্য, কিন্তু আমরা এখানে হেডার কোড ইন্টিগ্রেশন দেবো, ফুটার কোডও দেবো। আমরা আমাদের হেডার কোডের ভিতরে আমরা পপ অনটা দিয়ে দেবো, আর ফুটার কোডের ভিতরে আমরা সোশ্যাল বার দিয়ে দেবো। এখানে কিন্তু হেডার কোডের অপশনে পপ আন্ডার, আর ফুটার কোডের ভিতরে সোশ্যাল বার, এই দুটো কোড দিয়ে আমরা এটাও সেভ করে দেবো। এখানে কিন্তু আর কোথাও কোনো অ্যাড ট্যাড দেওয়া নেই। ভিডিও পিলারের ভিতরে আপনি অ্যাড দিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন রিডাকশন করতে পারেন, সিঙ্গেল পোস্ট দিতে পারেন। আমি এগুলো কোথাও কোথাও অ্যাড দেই নেই। মানুষজনকে আমি বিরক্ত কম করতে চাই, আমি অত বেশি অ্যাড দিতে চাই না, আমি দুইটা অ্যাড ইউজ করি। এই হেডারের ভিতরে পপ আন্ডার, আর ফুটারের এখানে আপনাদের সোশ্যাল বার, এই দুটো দিয়ে সেভ করে দেবেন। আপনাদের তিনটা জায়গায় কিন্তু অ্যাড কোড বসানো হয়ে গেল। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো কারণে কোনো স্ক্রিপ্ট ফেল করে, কোনো স্ক্রিপ্টে যদি ঝামেলার কারণে যদি অ্যাড কোড রিমুভ হয়ে যায়, তাহলে কিন্তু অন্য জায়গা থেকে ব্যাকআপটা সাপোর্ট পায়। তো এই হচ্ছে কি আমাদের অ্যাড কোড বসানোর সিস্টেম। এখন অ্যাড স্টার কোড আসুক, কোড আসলে পরে আমরা মোশন বান্ডা বিডিতে বসায় দেবো। সেটা আপনাদের আর দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে সিস্টেমটা সেমি, প্রসেসটা সেমি। ওই এনক্রিপ্টেড কোড নিতে হবে আপনাকে, এনক্রিপ্টেড কোড ছাড়া আপনি কিন্তু এখানে অ্যাড কোড বসাতে পারবেন না। অ্যাড কোড বসাতে পারবেন যদি এনক্রিপ্টেড কোড না দেয়, সেক্ষেত্রে আপনি যদি না পান, এনক্রিপ্টেড কোড তো অবশ্যই দিবে আপনাকে। যদি আপনি সমস্যা হয়, তাহলে আপনি হেডার এই আপনার ওই প্লাগইনের ভিতরে আপনি অ্যাড কোড বসাতে পারেন, অ্যাড কোড বসায় কাজ করতে পারেন। তো প্লাগইন যেহেতু থার্ড পার্টি থেকে আসতেছে, আর একটা সফটওয়্যার অন্য একটা কোম্পানির, সেক্ষেত্রে আমি ওটা ভরসা পাই না। আমি জন্য এনক্রিপ্টেড কোড নিয়েই আমার সাইটের মেইন থিম ফাইলে বসানোটাই প্রেফার করি। আপনারা ওইখানেই বসাবেন, আর ব্যাকআপ হিসেবে ওই প্লাগইনটা বসাবেন, আর ব্যাকআপ হিসেবে থিমের ভিতরে বসায় দেবেন। জাস্ট এই দুইটা কাজ ব্যাকআপ হিসেবে করে রাখবেন, তবে মেইন অ্যাড কোডটা আপনাকে থিমের ভিতরেই বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাড কোড রিলেটেড কাজকাম। আশা করি আপনারা যারা নতুন সাইট ক্রিয়েট করতেছেন, তারা অ্যাড কোডগুলো কীভাবে বসাবেন সেটা খুব ক্লিয়ার হয়ে গেছেন। আমার এই অ্যাড কোডের বিষয়ে এই সেম ক্লাস আমার আগেও করা ছিল, 1 বছর আগে, সরি 1 বছর না, 5-6 মাস আগে। তো এই অ্যাড কোড বসানোর এই একই রকমই প্রসেস, সেম প্রসেস, এখানে কোনো আপডেট কিছু আসে নাই। জাস্ট আপনাদেরকে নতুন করে ক্লাস, যেহেতু সিরিজ করতেছি, সিরিজ আকারে করার কারণে আমি এটা দেখাই দিলাম আপনাদেরকে। তো এই ছিল আজকে ক্লাস। ক্লাস শেষ করার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো আমাদের কোর্সটি নেন নাই, তারা আজকের দিনটাই সুযোগ পাবেন। আগামীকাল থেকে কিন্তু আর এই সুযোগটা থাকছে না, এই অফারটা শেষ হয়ে যাবে। তো অফার প্রাইসটা থাকতে থাকতে আপনারা আহ, আমাদের কোর্সটা গ্রহণ করতে পারেন। আশা করি আপনারা এখান থেকে অসফল হবেন না, এখান থেকে সফলতা 100% গ্যারান্টেড হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকে কথাবার্তা। ভালো থাকবেন সবাই। পরবর্তী ক্লাস আজকে আবার আপলোড করা হবে। বিকালে নজর রাখবেন চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।